এইচএসসি বেস 2027 এখন থেকে যে ভুলগুলো করলে তোমাদের জিপিএ 5 মিস হয়ে যেতে পারে। আজকের এই ক্লাসে বা আজকের এই ভিডিওটা আমরা তোমার সাথে সেই বিষয়ে আলোচনা করছি। আমি মোহাম্মদ শিহাবুদ্দিন, ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর বি অফ স্টাডি। তোমাদের অনেকেরই স্বপ্ন হচ্ছে যে তোমরা এইচএসসিতে একটা জিপিএ 5 পাবা। তো এই যে জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে তোমার কিছু বাধা এবং তোমার কিছু ভুল রয়েছে, যে ভুলগুলো তুমি নিয়মিত করতেছো, আর এই ভুলগুলোর কারণেই কিন্তু তুমি এই জিপিএ 5 থেকে দূরে সরে যেতে পারো। তাহলে সেই ভুলগুলো কি এবং এই ভুলগুলো কিভাবে সমাধান করা যায় বা কিভাবে তুমি করলে ভালো হবে, সেই বিষয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। চলো শুরু করা যাক। তাহলে আজকে আমাদের ক্লাসের মেন পার্টটুকু হচ্ছে যে তুমি যে জিপিএ 5 থেকে দূরে সরে যাবা যেই কারণে, সেই কারণটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনা। কি বললাম? জিপিএ 5 এইচএসসি 2027 এখন থেকে যে ভুলগুলো করলে জিপিএ 5 প্রায় অসম্ভব, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা আলোচনা শুরু করি। তো আমাদের ফার্স্ট ভুলগুলো লেখা উচিত, রাইট? আমরা চেষ্টা করবো তোমাদেরকে ভুলগুলো বলার পাশাপাশি ভুলগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টাও তোমাদেরকে আমরা বলে দিব। তো প্রথমে এখানে ফার্স্টে আমরা কি লিখছি, কি লেখা আছে? ক্লাস, আমরা একটু দেখি, লেখা আছে আমাদের এখানে ক্লাস নিয়মিত না করা বা মিস করলে বেসিক দুর্বল হয়ে যায়। এটা মানে কি? ধরো আমাদের স্কুলে বা আমাদের কলেজে বা আমাদের প্রাইভেটে, কথা বুঝছো, বা আমাদের কোচিংয়ে বা অনলাইন ক্লাস, যে কোনো ক্লাস তুমি যদি নিয়মিত না করো, তুমি একটা ক্লাস করলা, দুইটা ক্লাস মিস দিলাম, তখন একটা সময় যা হবে কি, তুমি ওই অধ্যায়ের বেসিক ক্লাসগুলো না পারার কারণে সৃজনশীল প্রশ্নগুলো পারবা না বা এমসিকিউগুলো পারবা না। তখন কলেজের বলো, প্রাইভেটের বলো বা কোচিংয়ের বলো বা অনলাইন ক্লাস বা কোর্সের কোনো ক্লাস জমিয়ে রাখা যাবে না। খুব সুন্দর মতো শেষ করে ফেলতে হবে, যেন একটা ক্লাসও আমাদের কি না হয়, সমস্যা না হয়। নাহলে আর যদি সমস্যা, তাহলে কিন্তু তোমার পড়া জমে যাবে এবং তোমার সেখানে ভালো একটা এ প্লাস পাওয়ার ক্ষেত্রে তুমি ভালো দূরে মানে একটা বাধা সৃষ্টি হবে তোমার, ঠিক আছে? এরপর যে আমরা দেখি, প্রতিদিন পড়াশোনা না করা, শুধু পরীক্ষার আগে পড়লে সিলেবাস শেষ করা কঠিন হয়। অর্থাৎ তুমি আজকের পড়াটা আজকে শেষ না করলা। ধরো জাস্ট একটা উদাহরণ যদি তোমাদেরকে দেই, ধরো আমরা যদি একটা বিল্ডিং তৈরি করতে চাই, তাহলে সেখানে ধরো আমরা যদি একটা ইট নিয়ে কাজ করি, আজকে একটা ইট বসলাম, কালকে একটা বসালাম, আস্তে আস্তে বসাতে যখন অনেকটা বড় একটা বিল্ডিং হয়ে যাবে এবং আমরা আস্তে ধীরে কাজটা করলে খুব সুন্দর হবে। কিন্তু আমরা যদি একদিনে সেটা সবটা করতে চাই, তাহলে সেই কাজটা সুন্দর থাকবে না এবং সেটা অবশ্যই ভালো হবে না। তো ঠিক তেমনই আমরা যদি আজকের পড়াটুকু আজকে পড়ে শেষ না করতে পারি, তাহলে কিন্তু একসময় আমাদের পড়া অনেকটাই জমে যাবে। তখন তুমি বেশি পড়া যখন রিভিশন দিতে চাবা, তখন কিন্তু পড়া তোমার মাথায় ঢুকবে না। বেসিক কনসেপ্ট না বুঝে মুখস্থ করা। আমরা অনেক সময় আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, এখানে আমি লিখিয়ে দিচ্ছি, বিশেষ করে দেখো রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত, আইসিটি, এই বিষয়গুলো অনেক সময় কি আমরা আসলে পারফেক্ট সিকোয়েন্সটা না বুঝেই আমরা মুখস্থ করা শুরু করে দিই। তখন আমাদের নির্দিষ্ট পরীক্ষা সেগুলো মনে থাকে না। তাহলে এই জন্য যে পড়াটুকুই তুমি পড়বা না কেন, তোমার আগে বেসিক কনসেপ্টটা তুমি ক্লিয়ার করবা, তারপরে সেই বিষয়টা তুমি খুব সুন্দর করে আয়ত্ত করার চেষ্টা করবা। ক্লিয়ার? এরপরে লেখার অনুশীলন না করা। অর্থাৎ এখানে আমি তোমাদেরকে যা বুঝতে চেয়েছি সেটা হচ্ছে, ধরো তোমরা শুধু পড়োই, লেখা প্র্যাকটিস করো না। তখন পরীক্ষা হলে যা হয় কি, তোমরা যখন লেখার প্র্যাকটিসটা করো না, তখন নির্দিষ্ট সময় তোমরা ওইখানে আসলে ভালো করতে পারো না, কারণ লেখা না লিখতে পারলে তো মার্ক পাবা না। এখন তাহলে কী করতে হবে? পড়ার পাশাপাশি বাসায় লেখার প্রচুর প্র্যাকটিস করা লাগবে, যেন সময়ের ভিতরে তোমার এই প্রশ্নগুলো অ্যান্সার করে তুমি আসতে পারো। এরপরে বোর্ড প্রশ্ন বিগত বছরের প্রশ্ন না সমাধান করে প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা তৈরি হয় না। অর্থাৎ তুমি তোমাদের আর এর আগে 5 বছর এইচএসসিতে কী প্রশ্নগুলো আসছে, তুমি সেই প্রশ্নগুলো যখন তুমি সলভ করা শুরু করবা, তখন তুমি বুঝতে পারবা যে আসলে এইচএসসিতে বোর্ড পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে। এখন তুমি সেগুলো সলভই করলা না বিগত বছরের বোর্ড, তাহলে তোমার আসলে প্রশ্নের বিষয়ে কোনো আইডিয়া হবে না। তাহলে কী করতে হবে? বেশি বেশি আগের প্রশ্নগুলোকে সলভ করা লাগবে। তারপর দেখো, সাপ্তাহিক মডেল টেস্ট, সাপ্তাহিক পরীক্ষা না দেওয়া, নিজের দ্রুত ধরা পড়ে না। আমরা ধর পরীক্ষা যখন দিবা, প্রাইভেটে বলো, অনলাইনে কোচিং সেন্টারে বলো, কলেজে বলো, তখন তোমার হবে কি অধ্যায় ভিত্তিক। তখন হবে কি, তাহলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়তে নিয়মিত পরীক্ষাগুলো নিয়ে থাকি প্রতিটা অধ্যায় ভিত্তিকভাবে। তো তখন তোমাদের হবে কি, তোমরা ইচ্ছা করলে সেখানে ভালো করতে পারবা পরীক্ষা দিলে। এখন তো পরীক্ষা না দিলে কিন্তু নিজেকে যাচাই করার সুযোগ হবে না, তোমার আসলে কোন জায়গায় ফল্ট আছে, কোন জায়গায় ভুল আছে। তাহলে সেটা নির্ধারণ করার ক্ষেত্রে হলো তোমার কি করা উচিত? পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত। এরপর হচ্ছে যে আমাদের জন্য সবচেয়ে সমস্যা হচ্ছে মোবাইল, ঠিক আছে? মোবাইল
সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় নষ্ট করা, পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হয়। অনেক সময় আমরা করি কি, যখন আমরা ফোন ইউজ করতে যাই তখন আমরা নির্দিষ্ট একটা সময়ে আমাদের এই ফোনের ক্ষেত্রে রিলস দেখতে 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 আমাদের সময় চলে যায় 2-3-4 ঘন্টা কোথা দিয়ে চলে সেটা আমরা বলতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে হবে, ফোনে এবং সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত কম সময় দেওয়া লাগবে। যতটুকু দিলে আমাদের যতটুকু কাজ আমার কমপ্লিট হওয়া প্রয়োজন যতটুকু দিব, তার থেকে আমরা বেশি দেওয়ার চেষ্টা করব না, ঠিক আছে। এরপর হচ্ছে দুর্বল বিষয় পরে পড়বো বললে ফেলে রাখা, যেমন বাংলা, ইংরেজি, সায়েন্স স্টুডেন্টদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তারা এই বিষয়গুলোকে একটু কম গুরুত্ব দেয়, বাংলা এবং ইংলিশটা এবং বায়োলজিটা অনেকে কম গুরুত্ব দেয়। তো যারা এইসব বিষয়গুলোকে কম গুরুত্ব দিবা তারা কিন্তু পরীক্ষার আগে ধরা খাবা, রাইট, একেবারে ধরা খাবা। যেন করতে হবে কি, এই বিষয়গুলোর উপরে ভালো গুরুত্ব আরোপ করতে হবে, যেন তোমার এখান থেকে একটা বিষয় গুরুত্ব কম দেওয়ার কারণে তোমার এই প্লাসটা না ছুটে যায়। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে কি GPA 5 না পাওয়ার যে ভুলগুলো হয় সেগুলো। এরপর হচ্ছে রুটিন ছাড়া পড়াশোনা করা, ওই যে সারা গরুর মতো, রাইট। তুমি আজকে এইখানে চলে গেলা, কালকে ওইখানে চলে গেলা, আজকে বাংলা বই পড়লা, কালকে ইংলিশ বই পড়লা, তাহলে কি হলো, একটা সময় পরে তুমি নির্দিষ্টভাবে তোমার পড়াগুলো শেষ করতে পারলা না, তোমার পড়া অ্যাডজাস্টেবল হলো না, তখন এই রুটিন ছাড়া আসলে পড়াশোনা করা যাবে না। তাহলে কি করতে হবে, আমাদের ধারাবাহিকভাবে একটা রুটিন করে নিতে হবে। আজকে এটা পড়বো, কালকে এটা পড়বো, এভাবে নিজেরা দিন একটা রুটিন করে নিবা। রুটিন কীভাবে করবা সেই বিষয়ে আমাদের অবশ্যই ক্লাস আছে, তোমরা আমাদের ইউটিউব থেকে আমাদের সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। এরপরে আমরা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য, ঘুম, মানসিক অবস্থার প্রতি অবহেলা না করা। পর্যাপ্ত ঘুম না হলে শেখা ও মনে রাখার ক্ষমতা কমে যায়, এটা তো মাথায় রাখবা। স্বাস্থ্য, ঘুম টুম তোমাদের এগুলো ভালো রাখবা, পর্যাপ্ত রাখবা, আশা করি তোমার রেজাল্টটা খুবই ভালো হবে, ঠিক আছে। চলো তারপরে তোমাদেরকে একটু বলি, এটা তোমাদের জন্য আমাদের একটা অনুপ্রেরণাদায়ক লেখা। HSC 27 এর এখনও যথেষ্ট সময় আছে। আজ থেকে এই ভুলগুলো এড়িয়ে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা শুরু করলে GPA 5 অর্জন করা অবশ্যই সম্ভব। তাহলে তোমাদেরকে যে ভুলগুলোর কথা বললাম, যে 10টা থেকে তোমরা যদি এগুলো ঠিকমতো সলভ করে চলতে পারো, ইনশাল্লাহ তোমার GPA 5 কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো ভালো করে পড়াশোনা করো, এবং যারা আমাদের সাথে যুক্ত আছো অনলাইনে কিংবা অফলাইনে, তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো ভালোভাবে করবা, নোটস করে রাখবা, পরীক্ষার আগে রিভিশন দিবা। আলহামদুলিল্লাহ তোমাদের খুব ভালো একটা রেজাল্ট হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।